আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। চলতি মাসের একেবারে শেষ দিকে তিনি বাংলাদেশে আসছেন। টাইমস অফ বাংলাদেশের এক খবরে এই তথ্য জানানো হয়েছে। সার্জিও গোর একই সাথে নয়াদিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত হিসেবে কাজ করছেন। বাংলাদেশ সহ দক্ষিণ ও মধ্য এশিয়ার 13টি দেশের জন্য ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি গোরের পরামর্শ আর সুপারিশই ঠিক হয়। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, সফরকালে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গোর বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের বিষয়ে আলোকপাত করবেন বলে আশা করা হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সার্জিও গোর তার এই সফরে বাংলাদেশ ও আমেরিকার মধ্যকার রুটিন কোনো কূটনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করবেন না, বরং চীন, তুরস্ক ও ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান বেশ কিছু ইস্যু নিয়ে তার এই সফরে আলোচনা হতে পারে। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে চীন, মিয়ানমার, বাংলাদেশ করিডোর, তিস্তা প্রকল্প ও সামরিক সহায়তা নিয়ে আলোচনা। তুরস্কের সহায়তায় ড্রোন কারখানা স্থাপন নিয়ে যেমন আলোচনা হবে, তেমনি আঞ্চলিক নিরাপত্তায় ইস্যুতে ভারত ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের বিষয়গুলো আলোচনায় উঠে আসবে। আবার সার্জিও গোর এমন এক সময় বাংলাদেশে আসতে যাচ্ছেন যার আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়ে রেখেছেন। আর শেখ হাসিনার ভারতে থাকা ও ফিরে আসার ইস্যুটি ভারত ও বাংলাদেশের জন্য গত 2 বছর ধরে সবচেয়ে স্পর্শকাতর ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, সার্জিও গোরের এই হঠাৎ বাংলাদেশ সফরে আসা কূটনৈতিক ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। সার্জিও গোরকে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সদস্য। ট্রাম্পের বড় ছেলের সাথে যৌথভাবে উইনিং টিম পাবলিশিং নামে একটি ডানপন্থী প্রকাশনা সংস্থা আছে গোরের। প্রেসিডেন্ট ট্রাম্পের বেস্ট সেলার বইগুলো এই সংস্থা থেকেই প্রকাশিত হয়। সার্জিও গোর ছিলেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান তহবিল সংগ্রহকারী বা সুপার প্যাক রাইটস ফর আমেরিকার প্রধান নির্বাহী। দ্বিতীয় দফায় ট্রাম্প ক্ষমতা আসার পর সার্জিও গোরকে অত্যন্ত শক্তিশালী হোয়াইট হাউস প্রেসিডেন্সিয়াল পার্সোনাল অফিস বা পিপিও এর ডিরেক্টর করা হয়। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিশ্বস্ত ও অনুগত কর্মকর্তাদের বাছাই এবং নিয়োগ দেওয়ার মূল কারিগর বা গেটকিপার ছিলেন এই গোর। 2025 সালের আগস্টে ট্রাম্প তাকে দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের বিশেষ দূত এবং ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন। 2026 সালের জানুয়ারিতে তিনি নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বে যোগ দেন। সার্জিও গোর যেহেতু মার্কিন প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের বিশেষ দূত, সে কারণে এই অঞ্চলের 13টি দেশ তার আওতায়। দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান সফরে যাননি। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, সার্জিও গোর চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে যাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে খবরটিতে বলা হয়েছে, এই সফরের প্রস্তুতি চলছে এবং জুলাইয়ের শেষ সপ্তাহে এই সফর অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টাইমস অফ বাংলাদেশকে জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের 28শে জুলাই ঢাকায় ফিরে আসার কথা রয়েছে এবং সার্জিও গোরের কর্মসূচি তার সময়সূচির সাথে সমন্বয় করা হচ্ছে। সফরকালে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গোর বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের বিষয়ে আলোকপাত করবেন বলে আশা করা হচ্ছে। গত 10 জুলাই থেকে 20 দিনের সফরে বাংলাদেশে বাইরে আছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতির কাজে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গিয়েছেন। সেখান থেকে তিনি ফিলিপাইনে, এরপর তার মালদ্বীপ সফরে যাওয়ার কথা রয়েছে। কূটনৈতিক একাধিক সূত্র বলছে, এমন একটি সময়ে সার্জিও গোর হঠাৎ করে বাংলাদেশ সফরে যাচ্ছেন যেটি এই সফরের তাৎপর্যকে বাড়িয়ে দিয়েছে। বর্তমান সময়ের আলোকে কূটনৈতিক সূত্রগুলো এক্ষেত্রে দুটো বিষয়কে তুলে ধরছেন। প্রথমত, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর করেছেন মালয়েশিয়া ও চীনে। তারেক রহমানের চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিং চীন, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিয়েছেন। আবার বাংলাদেশের পক্ষ থেকে ঢাকা ও বেইজিং মংলা বন্দরের আধুনিকায়ন, তিস্তা নদী প্রকল্প, প্রতিরক্ষা সহযোগিতা এবং
চট্টগ্রামে চীনের অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের উন্নয়ন সহ বেশ কয়েকটি কৌশলগত খাতে সহযোগিতার কথা বলা হয়েছে। কিন্তু ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে প্রকাশ্যে বাংলাদেশের সাথে চীন সম্পর্কের, বিশেষ করে সামরিক খাতের সম্পর্কের বিষয়ে সতর্ক করছে। বিশেষ করে চীনের পক্ষ থেকে যে অর্থনৈতিক করিডোরের কথা বলা হচ্ছে সেটি নিয়ে মার্কিন প্রশাসনের উদ্বেগ আছে। আবার সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ঢাকা সফর করেছেন। সম্প্রতি বাংলাদেশের জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন তুরস্কের সহায়তায় বগুড়ায় সামরিক ড্রোন কারখানা স্থাপন করা হবে। যদিও মোহাম্মদ ইউনূসের আমলে একই স্থানে ড্রোন কারখানা স্থাপনের জন্য মার্কিন কালো তালিকাভুক্ত চীনা একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়েছিল। আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কিছুদিন আগে রাশিয়া সফরে গিয়েছিলেন। দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যু নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হয়েছে। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, বিশেষ দূত সাধারণত নিয়মিত দ্বিপক্ষীয় আলোচনার জন্য কোনো দেশ সফরে যান না। তার পরিবর্তে সুনির্দিষ্ট কৌশলগত উদ্দেশ্য নিয়ে তিনি আসবেন। সেক্ষেত্রে সার্জিও গোরের প্রাথমিক লক্ষ্য হবে ঢাকার ক্রমবর্ধমান পররাষ্ট্রনীতির দৃষ্টিভঙ্গি সম্পর্কে পরিষ্কার ধারণা অর্জন করা। আর তিনি যেহেতু ট্রাম্পের খুব ঘনিষ্ঠ, তাই ট্রাম্প ও তার প্রশাসনের বিশেষ বার্তা নিয়ে বাংলাদেশ সফরে যাবেন। এই প্রেক্ষাপটে কূটনীতিকরা মনে করেন ক্রমবর্ধমান জটিল আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের নতুন সরকারের মনোভাব সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে এবং ওয়াশিংটনের বার্তা পৌঁছে দিতে ট্রাম্পের বিশেষ দূতের এই সফর। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কূটনৈতিক বিশ্লেষকের বরাত দিয়ে টাইমস অফ বাংলাদেশ বলছে, বিশেষ দূতকে সুনির্দিষ্ট মিশন দিয়ে পাঠানো হয়। নিয়মিত দ্বিপক্ষীয় ইস্যুগুলো আলোচনার জন্য বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আছেন এবং মার্কিন রাষ্ট্রদূত নিয়মিতই বিষয়গুলো নিয়ে সরকারের শীর্ষ মহলে আলোচনা করছেন। সেজন্য সার্জিও গোরের এই সফরে আলোচনায় বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে বেশি প্রাধান্য পাবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ট্রাম্পের বিশেষ দূতের এই সফরে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক। বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর সার্জিও গোর নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছিলেন। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আরেকটি দেশের কূটনৈতিক দায়িত্ব নেওয়ার অন্য দেশের রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানাতে দেখা যায় না। 24-এর 5 আগস্টের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। বিএনপি সরকার আসার পর সে সম্পর্কে উন্নতির কথা শোনা গেলেও এখনো যে খুব বেশি উন্নত হয়েছে এমনটা অনেকেই মনে করেন না।